আসসালামু আলাইকুম। আমার শখের কৃষকের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হলো আপনাদের দেখাচ্ছি। ফাইনালি আমার লতি থেকে কচু লতি হয়েছে। আপনাদের বলছিলাম এই টবটার ভিতরে লাগাইছিলাম লতি না গাইটা, সেই লতির থেকে ছোট ছোট কচু এটা দেখছেন, সেই কচু থেকে এই যে লতি হইতেছে। এই যে কচু লাগাইছি, এগুলা তো লতি হবে আশা করি। এই যে এটার থেকে দেখেন কি সুন্দর লতি হইতেছে। এই যে আমি আজকে একজন সফল শখের কৃষক হয়েছি। কারণ রইল লতি থেকে কচু হইয়া আবার সেটার থেকে লতি হইতেছে, এই দিকটা আমি সফল। কারণ আমি কখনো এই কৃষকের কাজ করি নাই, কখনো এই কৃষকের সাথে জড়িত ছিলাম না। একটু চেষ্টা করতেছি, হইতাছে, দেখা যাক। আমার কোনো অভিজ্ঞতা নাই তো, অনেক ভাইয়ের আপাদের ইউটিউব দেখি, সেখান থেকেও কিছু অভিজ্ঞতা নেই। আপনাদেরও যদি কোনো আইডিয়া থাকে আমাকে বলতে পারেন। শিখার তো শেষ নাই, মানুষ শিখতে কোনো ক্ষতিও নেই। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিখার কোনো শেষ নেই। আমি শিখতে চাই। যদি কারো কোনো পরামর্শ থাকে আমাকে বলবেন, আমি শিখতে শিখতে আস্তে আস্তে পরিপূর্ণ একজন কৃষক হইতে চেষ্টা করব। এই যে আমার কলমি শাকটা লাল হয়ে আছে, কিন্তু কলমি শাকটা আপনার একটা ছোট পাত্রে লাগাইছিলাম, আজকে বড় একটা লাগাইছি। আশা করি সবুজ হয়ে যাবে কিছুদিনের ভিতরে। তারপরে যে বালতির ভিতরে কলমি শাক হইতেছে আমার বালতিতে, খুব সুন্দর হইতেছে, দেখেন অনেক সুন্দর। পুদিনা, এই যে এটার থেকে পুদিনা এটা লাগাইছিলাম, হইতেছে। পুঁই শাকের এবারকার আমাকে নিরাশ করছে পুঁই শাক। ওই ছত্রাকনাশক রোগটা হয়েছে, ওষুধ দিতে হবে, দেখা যাক কী করা যায়। এই যে পেঁপে খায় বিচি ফেলেছিলাম, সেই বিচির থেকে পেঁপে গাছ হইতেছে। এই যে সুন্দর সুন্দর গাছ। এই যে এই বালতিতে অনেকগুলা বীজ হয়েছে, এটা একটা একটা করে উঠে অন্যটার ভিতরে লাগাবো আশা করি। তারপরে এই যে আমার আরও কলমি শাক, এই লেবু গাছের চারার গোড়ায় লাগাইছি। এই যে লেবু হইতেছে, কাগজি লেবু। এই যে তারপরে এই যে আরও দুটো লেবু হইতেছে আশা করি। গাছটা কিনে আনছি কিন্তু কয়েকদিন হয়েছে, খুব সুন্দর হইতেছে। মেহেন্দি গাছটা আমার আল্লাহ দিলে মাশাল্লাহ, ঝাপায় হইতেছে, ঝাপায় অনেক 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 দেখার মতো। এই যে একটা মেহেন্দি গাছ, আমার গেন্ডেরি গাছ, আর কি বলবো, অনেক সুন্দর হইতেছে, অনেক সুন্দর। দর্শক, এই যে আমার জবা ফুল গাছ, যত দেখি তত চেয়ে থাকতে ইচ্ছা করে। দেখেন কি সুন্দর, কি সুন্দর ফুল ফুটে, একটা ফুল ফুটে গেছে, অনেক সুন্দর লাগে, দারুণ ভালো লাগে দেখতে। নিজের গাছে যখন লাগানো গাছে ফুল হয়, ফল হয়, তখন দেখতে খুবই অসাধারণ লাগে। এই যে একটা ফুল, এই যে একটা, দেখেন কি সুন্দর, দারুণই লাগে দেখতে। এই যে একটা গন্ধরাজ লাগাইছি, দেখা যাক, ছোট এখন, আস্তে আস্তে বড় হবে। হাসনা হেনা মরে গেছে, আবার হইতাছে, দেখা যাক কী হয় এটা। তারপর সবচেয়ে সুন্দর এলো আমার প্রথম গাছ, হলো এটা এলো আমার এই গাছ, জবা ফুল, সাদা জবা। দেখেন কি সুন্দর লাগে সব। গাছের গোড়া দিয়ে একটা ফুল হয়েছে, কলমি শাকের ফাঁক দিয়া, কি সুন্দর লাগে না দেখতে, অসাধারণ লাগে। এই যে দেখেন, ওই ভিতরে একটা ডালি বেরিয়েছে, ডালি বেড়ে এই ফুলটা হয়েছে, দারুণ লাগে দেখতে, খুবই সুন্দর লাগতেছে। পাতাগুলো কেন জানি লাল হইতেছে, মনে পানি বেশি পড়ে আছে, দেখা যাক কী হয়। দর্শক, এই হলো আমার লুইবা গাছ, দেখেন। লুইবা ছোট থাকতে আপনাদের দেখাইছিলাম, এখন মোটামুটি পরিপূর্ণ হয়ে আছে গাছগুনা। ছাপা আমার জাংলা দিছি, এই জাংলায় ভরে যেতেছে, এই যে জাংলায়, এই যে ভরে। এটা হাইব্রিড জাতের লুইবা, এই যে
হাইব্রিড জাতের লুইবাই প্রথম লাগালাম, আগের বার লাগিয়েছিলাম দেশিটা, ওটা তেমন একটা হয় নাই, কিন্তু হাইব্রিডটা খুব সুন্দর হইতেছে। এই যে খুবই সুন্দর, খুবই সুন্দর, গাছও ঝাঁপাও হইতেছে, ঝাঁপা হইতেছে, লুইবাও হইতেছে। দেখেন আপনাদের দেখাই, ওই যে ওই যে লইবা, ওই যে লইবা, ওই যে অনেক, আমি বাইরের থেকে দেখাইতেছি আপনাদের, দেখেন তো, এই যে দেখেন, এই যে কত লইবা, দেখেন, দেখছেন প্রচুর লইবা হইতেছে। ওই যে দেখেন অনেক কত লইবা হইতেছে বাইরে দিয়ে, ইনশাল্লাহ আরও হবে আশা করি। এই যে আমার ভেন্ডি, দিন দিন গাছগুনা বড় হইতেছে, পরিপূর্ণ হইতেছে, ঝোপালো হইতেছে। দেখেন 25টা গাছে 25টা ভেন্ডি গাছ লাগাইছি, কি সুন্দর ভেন্ডি গাছ। একটা টবে একটা দুইটা করে দিছিলাম, অনেক গাছ হয়েছে। এই যে একটা ভেন্ডি গাছ, ওই যে ওই যে ভেন্ডি হইতে আসছে, ওই যে দেখেন, এই যে এই যে ভেন্ডি হইতে আসছে, ইনশাল্লাহ প্রত্যেকটাই হইতেছে। ওই যে আরো ভেন্ডি হইতেছে, গাছের গোড়ায় গোড়ায় ভেন্ডি হইতেছে, ফুল হইতেছে, ভেন্ডি হইতেছে, ইনশাল্লাহ হবে, ভালো হবে আশা করি, দেখা যাক, দোয়া করবেন। এই যে আমার কই গাছটা, চিচিঙ্গা কইও বলে, কেউ চিচিঙ্গাও বলে। ফাইনালি জাংলা উঠে গেছে, এখন জাংলা উঠছে, আশা করি বাইব মোটামুটি। 4টা গাছ, 1টা 2টা 3টে 4টা গাছ হইলে 4টাই ঠিক মতো কইলে খাওয়া শেষ করুন দেবো না, দোয়া করবেন। দেখেন খুবই সুন্দর দেখতে, অসাধারণ লাগে। এটা আমার ভেন্ডি গোনা। দর্শক আমার পেয়ারা গাছটা দেখেন, ওই যে গোড়ায় একটা পেয়ারা হয়েছে, ওই যে পেয়ারা, এই যে পেয়ারা, ওই যে পেয়ারা, এই যে পেয়ারা। এবছর অনেক পেয়ারা হয়েছিল, কিন্তু অনেক পেয়ারা ঝরে গেছে ঝড়ে বাতাসে, আরও কয়েকটা আছে, দেখা যাক কিসমতে যদি থাকে খাইতে পারো, খাওয়াইতে পারো। ওই যে পেয়ারা, ওই যে পেয়ারা, ওই যে পেয়ারা, ইনশাল্লাহ ভালো। চাইলে আপনিও করতে পারেন, আপনার ছাদটা যতটুকু ফাঁকা আছে একটু চেষ্টা করেন। দর্শক আমার আনার গাছ নিয়ে কিছু কথা বলবো। এই আনার গাছটা আমি ছোট্ট আনছিলাম, অথচ দেখেন কি পরিমাণ ঝোপালো হইতেছে। এই যে ঝোপালো হইতেছে, প্রায় 4-5 ফুটের কাছাকাছি হয়ে গেছে। এই যে অনেক ডালপালা ছাড়ছে, বেড়া দিয়ে দিছি। এই ডালপালাগুলো যদি যখন ছড়াইব তখন এইভাবে চটি দিয়ে বেড়া দিয়ে দিতে হবে, আর নাহলে ডালিগুনা ঝড়ে ভেঙে যেতে পারে। আনার গাছের ডালি অনেক নরম। এই যে দেখেন খুবই সুন্দর লাগে। আমার বাগানের আকর্ষণ, সৌন্দর্য যাকে বলি, সেটা হলো আমার এই গাঁদা ফুল গাছটা। কালারটা কি বলবো দর্শক, দেখেন এত সুন্দর কালার। আমি এটা আনছিলাম কালো, একটু কালো কালো কেমন জানি কালারটা, কিন্তু আমার এখানে আসার পর লাল, একবারে গাঢ় লাল, সুন্দর হয়ে গেছে। দেখেন কি সুন্দর, অসাধারণ লাগে দেখতে। দেখেন এটা হলুদ, এটাও সুন্দর লাগে। এটা ফুল বড় আনছিলাম, এখন ছোট হইতেছে, সিজন না তাই হয়তো, কিন্তু সুন্দর লাগে। এই আমার বেলি ফুল, দেখেন কি সুন্দর লাগে। এটা হলো দেশি, এটা দেশি গেন্দা ফুল। দেখা যাক কী হয়, লাগাইছি, এটার থেকে বীজ তৈরি করবো আস্তে আস্তে। গাঁদা ফুল, গেন্দা ফুলটি এটা একটা জাত, এটা ফুলটা লম্বা হয়, এটাও গ্রান, কিন্তু এটার তুলনায় তুলনামূলকভাবে গ্রান কম। এই যেমন নয়নতারা বীজ হয়ে আছে, ফুল, এই একটা ফুল,
খুবই সুন্দর, সাদা। এটা এটা হলো বেগুনি, খুবই সুন্দর। এই যে একটা, এই গাছটা সুন্দর লাগে, আমার তো নাম জানি না। এই যে একটা গেন্দা ফুল, এটা অনেক গ্রান, অনেক গ্রান, প্রচুর গ্রান। এটা একটু গ্রান কম, এটা গ্রান বেশি। আর ফুলটাও সুন্দর লাগে, অনেক অসাধারণ লাগে। আমার ধুন্দুল গাছ বাড়িতে আছে, তীরের মতো ধুন্দুল ধরছে। এই যে ফুল, এই যে এই যে ধুন্দুল, এটা বাড়িতে আছে, খুবই সুন্দর হইতেছে। ওই যে আরো ফুল হইতেছে। ফাইনালি ধুন্দুলও হবে আশা করি, দেখা যাক কি হয়। গাছ যখন আছে ফল হবে। এই যে এগুলো মরিচের চারা, খুব সুন্দর হইতেছে মরিচের চারা। গোটমরিচ গাছগুলা এত ঝাপালো হইতেছে, মরিচ কম ধরতেছে, বুঝতেছি না মরিচ কেন কম ধরে। কিন্তু গাছ পাতা ভরা, অনেক সুন্দর লাগে দেখতে। সিম গাছ দেখেন, আমার সিম গাছ, সিম গাছে সিম হয় না, কিন্তু তারপরে লাগাই রাখছি এগুলো সুন্দরের লেগে। আমার ওই পেয়ারা গাছটা যাতে পাহারা দিতে পারে, ছায়া দিতে পারে, সেই জন্য সিম গাছটি লাগাই রাখছি। খুবই সুন্দর লাগে দেখতে। ওই যে আমার অ্যালোভেরাগুনা, এই যে খুব সুন্দর লাগতেছে দেখতে। দর্শক, এই যে আর একটা নতুন গাছ, লজ্জাপতি গাছ, সাদা লজ্জাপতি। গত 2 দিন হয়েছে কিনে আনছি। গাছটা খুবই সুন্দর লাগে, সন্ধ্যা হইলে পাতাগুলো বোঝা যায়, কেউ হাত দিলে বোঝা যায়, খুবই সুন্দর লাগে। কলমি শাক, মাশাআল্লাহ, দেখেন গাছের গোড়ায় কলমি শাক কি পরিমাণ হইতেছে, কত সুন্দর হইতেছে, দেখার মতো। দেখি 2-1 দিনে খামু, খাওয়া শেষ করতে হবে কলমি শাক। এই যে আরও আছে কলমি শাক, পেঁপে গাছের গোড়ায় দিছি, পাইতেছে লতার মতো পাইতেছে। যে দেখেন কলমি শাক এত লম্বা হয়। এই যে লতা, এই যে লতা, এই যে লতা, এই যে দেখেন পাইতেছে, দেখেন এই যে আরো পাইতেছে। এই যে ওর বাবা কই আছে, ওর বাবা দেখেন কত দূর গেছে গা কলমি শাক বাইতে বাইতে। দর্শক, চাইলে এরকম গাছ আপনারও হতে পারে। আপনার ছাদটা যতটুকু ফাঁকা আছে ফেলে না রেখে, আপনি গাছ লাগাতে জানেন না, তারপর চেষ্টা করেন, আস্তে আস্তে দেখবেন হয়ে যাবে। আমার মতো আপনি একজন পরিপূর্ণ কৃষক হয়ে যাবেন। আমি এখনও পরিপূর্ণ কৃষক হতে পারি নাই, চেষ্টা করতেছি। ইনশাল্লাহ একদিন না একদিন হব, আশা করা যায়। এটা হলো আমার ধুন্দুল গাছ। আপনিও চাইলে আপনারা হবে। আর যদি কোনো পরামর্শ দিতে চান আমাকে দিবেন। আমি তো পরামর্শ দিতে পারবো না, কারণ আমি তো নতুন কৃষক, শখের বসে কৃষক হয়েছি, তাই নাম দিয়েছি শখের কৃষক আমি। যদি কারো মন চায় আমার পেজটা একটু লাইক কমেন্ট তো করবেনই, সাবস্ক্রাইব একটু করে দিন। আশা করি আস্তে আস্তে আমার চ্যানেলটা আপনাদের অশেষ রহমতে ভালো হয়ে উঠবে, বড় হয়ে উঠবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।